गुड मर्निंग फ्रेंड्स आरो एक नतून दिनेर शुरू। आज के सकाल सकाल चले एसेछि देखो रान्नाघरे। एखन बाजे 6:45 मतो। बुझतेई पारछो अयन आज के अफिस जाच्छे और आज के ब्रेकफास्टे बानाচ্ছি चाउमिन। चाउमिनटा खेয়েই ও অফিসে যাবে। আগের দিন তো রুটি বানিয়েছিলাম, আলু ভাজা বানিয়েছিলাম, সেদিনও বলেছিল যে চাউমিন খাবে, তো সেদিন আর করিনি। তা ভাবলাম আজকেই করি, তাই ভাবছি এগ চাউমিন বানাবো। ফার্স্টে চাউমিনটা সেদ্ধ করে নিলাম। এবার ফার্স্টে ডিমের অমলেটটা ভুজি করে নেব। দুটো ডিম দিয়েই বানাচ্ছি। এর সাথে আলু দেব, পেঁয়াজ দেব, আদা লঙ্কা কুচো এগুলো অ্যাড করব। তো ডিমটাকে আগে ভালো করে একটুখানি ঝুড়ো ঝুড়ো করে নিয়ে একটু থালার মধ্যে ঢেলে রাখবো। তারপর ভাবছি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আলু পেঁয়াজ এগুলো এক এক করে ভেজে নেব। সকালের দিকটা না ভীষণ ভালো লাগে, যখন সকালবেলা উঠে পড়ি তখন খুব ভালো লাগে। আর অন্যান্য দিন যেদিন অয়ন বাড়িতে থাকে সেদিনকে এত সকাল সকাল ওঠা হয় না, উঠতে উঠতে অনেকটা বেলাই হয়ে যায়। আর আগের দিন তো জানোই আমি 3টে সাড়ে 3টের মধ্যে খাওয়া শেষ করে ফেলি। 4টে থেকেই মোটামুটি আমার 16 ঘন্টার ফাস্টিংটা স্টার্ট হয়ে যায়। আর তারপর আমি সকালের দিকে খাই, তো আমার কোনো অসুবিধা হয় না। 4টে থেকে 4টের মধ্যে 12 ঘন্টা হয়েই যায়। আর খেতে বসতে বসতে 7টা সাড়ে 7টা বাজে সকালবেলা, যেদিন অয়ন অফিসে যায়। তো এখানে আমি চাও বসিয়ে দিয়েছি গ্যাসে। চা আর চাউমিন দুটোই করে নেব আজকে। এখন এখানে এতটাই ঠান্ডা পড়ছে না, তাই চাটা করা হচ্ছে, নইলে কিন্তু অয়ন সকালের দিকে চা খায় না। ও যখন অফিসে চলে যায় তারপর আমি ব্রেকফাস্ট করে নিয়ে চাটা খাই। কিন্তু এখন আমি বলেছি যে না, সকাল সকাল একটু চা খেয়েই অফিসে যাও, তাহলে বেশ শরীরটা না বেশ গরম থাকে, নইলে না বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার থেকেই যায়। সকালবেলা চাটা মুখে না দিলেও না ভালো লাগে না। আর এখন অয়নেরও অভ্যেস হয়ে গেছে একটু চা খাওয়া। তো যাই হোক, যেদিন যেদিন চা হয় সেদিন চা খাওয়া হয়। আর এদিকে দেখো আমার চাউমিনও কিন্তু একদম রেডি হয়ে গেছে। নুন হলুদ মিষ্টি কোনো রকমের সস কিন্তু আমি এর মধ্যে দিইনি। আর দেখতেই পাচ্ছ হলুদ হলুদ মতো রয়েছে, একটুখানি না টমেটো দিলে ভালো হতো, কিন্তু ঘরে টমেটোটা খুব কম রয়েছে, তাই আর টমেটোটা অ্যাড করলাম না। ফার্স্টে অয়নকে বাটিতে দিয়ে দিই চাউমিনটা, তারপর চা হয়ে গেলে পরে আমি একেবারে বসবো। তো ও ফার্স্টে একটু টেস্ট করে বলুক যে কেমন হয়েছে, ততক্ষণে আমি চাটা আগে করে নিই। চাটা হয়েই গেছে, কাপে ঢেলে নিচ্ছি জাস্ট। তো এখন দুজনে মিলে বসে বসে একটুখানি চা খাবো, খেতে খেতে একটুখানি কথা বলবো। কথা বলার বেশি টাইম পাবো না, অফিস যাওয়ার দিনগুলো খুব তাড়াহুড়োর মধ্যেই থাকি, ও থাকে। তো বললো ভালোই হয়েছে খেতে। সত্যি চাউমিনটা খেতে সত্যি খুবই ভালো লাগে, কিন্তু আমি না এখন এই ধরনের খাবারগুলো মোটামুটি অ্যাভয়েডই করি। আগে তো সকালবেলা ব্রেকফাস্ট মানেই চাউমিন, এত ভালো লাগতো। রুটি পরোটা ওগুলো সেরকম হতোই না, কিন্তু এখন উল্টো করে দিয়েছি। এখন চাউমিন কম, রুটি পরোটাটাই একটু বেশি মানে খাওয়া হয়। আর আমিও তার সাথে সাথে বসে চাউমিনটা খেয়ে নিলাম, কারণ সকালবেলা খাওয়া দাওয়ার এই ঝামেলাটা হয়ে গেলে না সারাদিন আর কোনো চিন্তা থাকে না, কাজের মধ্যেই ঢুকে যাব, একটার পর একটা কাজ করতে থাকবো। নইলে আবার বসো খাও, আলাদা করে একটা সময় দাও, সেগুলোর ব্যাপার থাকে না। তো দেখো অয়ন অফিসে চলে গেছে আর আমিও সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি। আজকে না সেরকম কোনো রান্নাবান্নার ঝামেলা রাখবো না, শুধু ডিমের ঝোল আর ভাত করব। এখন বাজে 9টা। অয়ন তো অনেকক্ষণ চলে গেছে অফিসে, 7:30টার সময় বেরিয়ে গেছে। আমি একটু সোফার উপর শুয়েছিলাম, শুয়ে টিভি দেখছিলাম। তো এখন এক এক করে কাজে হাত দেবো। আজকে ঘর ঠর ঝাঁট দিয়ে একবারে মুছে নেব। তার সাথে সাথে আজকে ডিমের ঝোল আর ভাত করব। ঘরে বেশি ডিম নেই, 2-3টে ডিম পড়ে রয়েছে, 2টো জাম্বো ডিম রয়েছে। তো ভাবছি একটুখানি ডিমের ঝোল করি। ফুলকপি আছে, ফুলকপি দিয়ে করব ভাবছি। তো চলো দেখি কি করা যায়। ঘরের কাজগুলো সেরে নেব, তাড়াতাড়ি স্নান করে নেব। মারাত্মক ঠান্ডা পড়েছে, সত্যি বলছি, মানে ডিসেম্বর মাস ফেল হয়ে গেছে, এত ঠান্ডা পড়ছে। বাইরে মারাত্মক হাওয়া। আমি স্লাইডারটা সকালের দিকে একটুখানি খুলে দিই, যাতে একটু বাইরের হাওয়া বাতাসটাও তো ঘরে ঢোকা দরকার, তাই না? রান্নাঘরে ইন্ডাকশানের উপর জল বসিয়ে দিয়েই তোমাদের সাথে কথা বলতে গেছিলাম। ডিমটা আলু ফুলকপি দিয়ে করব, তাই ফুলকপিটা কেটে একটু ভাপিয়ে নিচ্ছি। আমি সবসময় কিন্তু ফুলকপি একটু ভাপিয়েই খাই, ফুলকপি বাঁধাকপি ডাইরেক্ট আমি খাই না। আর এতে তেলটাও খুব কম লাগে, তেলটাও বেশি ইনটেক করার দরকার পড়ে না।
এদিকে আমি দেখো আলু সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের সাথেই। তো আলু ফুলকপি ওগুলো একটুখানি ভালো করে ভেজে নিলাম, ডিমটাও একটু নুন হলুদ দিয়ে। আর এদিকে আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আজকে না ডিমের ঝোলটা আমি দই দিয়ে করব। আমি বেশিরভাগ সময় ডিমের ঝোল দই দিয়েই করি। ফার্স্টে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, মশলাগুলো অ্যাড করে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করিনি, সরি, লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করেছি। আর দিয়ে ভালো করে দই দিয়ে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু গরম মশলা অ্যাড করেছি, ব্যাস। এখন বাজে 3টে, এখন খেতে বসবো। আর আজকে দেখো চোখটা আমার কীরকম ফুলে গেছে। কিছুক্ষণ আগে না, তাও 1টা নাগাদ শুয়েছিলাম, ঘুম পাচ্ছিল। ঘুম থেকে ওঠার পরেই দেখলাম এই চোখটা না একদম ফুলে গেছে। এবার এইভাবে ভাবো আমি খেতে বসতে হবে আমাকে। 3টেও বেজে গেছে, ভীষণ খিদেও পাচ্ছে। 3টে কি বলছি, 4টের কাছাকাছি বেজে গেছে, খুব ঘুম পাচ্ছিল গো। এখানে এত ঠান্ডা পড়েছে না, মানে পাগল হয়ে যাব। মানে এই ঠান্ডায়, যে ঠান্ডা যদি না কমে না মানে শেষ। তো যাই হোক, আজকে রান্না বান্না, আজকে সকালটা তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম। এবার আমরা দুজনে খেতেও বসে যাব। তো চলো, এই ব্লগটা এই অবধি ছিল। আবার কালকের আপডেট নিয়ে চলে আসবো, কালকে কি করছি। বাই।